এই পৃথিবীতে যত রকম কষ্ট আছে তার মধ্যে সবচাইতে বেশি কষ্ট তখনই হয় যখন আমাদের মনের মানুষ, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের প্রাণের মানুষ আমাদেরকে ইগনোর করে। সে অনলাইনে বসে আছে অথচ আমার SMS সিন করছে না, বা সিন করলেও সে কোনো রিপ্লাই করছে না। আমি হয়তো তাকে কল করে যাচ্ছি, সে কলটি রিসিভ করছে না, বা কলটি রিসিভ করলেও সে দুই এক কথায় ব্যস্ততা দেখিয়ে আমার কলটি কেটে দিচ্ছে। ভীষণ ভীষণ যন্ত্রণা হয় তখন, এতটা যন্ত্রণা হয় যেটা আসলে বেঁচে থাকার মতো নয়। তুমি যদি এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ তাহলে এই ভিডিওটি তোমার জন্য। তুমি ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখো, আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো, বোঝার চেষ্টা করো এবং আমি যে কাজগুলো করতে বলছি সেই কাজগুলো তুমি করো। দেখবে অবশ্যই সে তোমার জন্য পাগল হবে, সে তোমাকে আগের মতোই মিস করতে শুরু করবে, সে তোমাকে আগের থেকেও আরও বেশি করে ভালোবাসবে। আমাদের ভালোবাসার মানুষ আমাদেরকে ইগনোর করছে, এর পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যায়, তুমি হয়তো তোমার ভালোবাসার মানুষকে খুব বেশি গুরুত্ব দিয়ে ফেলেছো। তাকে তুমি এত বেশি গুরুত্ব দিয়েছো যে সে বুঝে গেছে তুমি তার প্রতি প্রচণ্ড রকম দুর্বল। আর এই যে সে তোমার দুর্বলতাটাকে জেনে গেছে, সেই কারণে তার মধ্যে এক প্রকার অহংকার জন্মেছে, তার মধ্যে এক প্রকার পেয়ে যাওয়ার নেশায় পেয়ে বসেছে। সে তখন দেখতে চাইছে তুমি তাকে আরও কতটা ভালোবাসা দিতে পারো, তুমি তার জন্য কতটা পাগলামি করতে পারো। তখন সে তোমাকে পরীক্ষা করছে, সে তোমার সঙ্গে মাইন্ড গেম খেলছে যে তুমি তাকে আর কতটা ভালোবাসতে পারো। হ্যাঁ, সেও তোমাকে ভালোবাসে, সে তোমাকে ভালোবাসে বলেই সে তোমার দিক থেকে আরও বেশি ভালোবাসা, তুমি তার জন্য আরও বেশি কষ্ট পাচ্ছ, এটাই সে দেখতে চাইছে। যার কারণে সে ইগনোর করার একটি গেম খেলছে। আরেকটি কারণ যেটা হতে পারে, হয়তো তোমাদের সম্পর্কটা বেশ কিছুদিন হয়ে গেছে, তোমরা হয়তো দুজন দুজনকে চিনে ফেলেছো, জেনে ফেলেছো। সে খুব ভালো করে জেনে গেছে যে তুমি তার প্রতি অনেক বেশি দুর্বল, কেয়ারিং, তুমি তাকে ছেড়ে যাবে না। এই যে তোমাকে সে জেনে ফেলেছে, আবিষ্কার করে ফেলেছে। সম্পর্কের শুরুতে কি হয় যে দুজন দুজনকে আবিষ্কার করার নেশায় অনেক বেশি সময় দেওয়া হয়, অনেক বেশি গল্প করা হয়, অনেক বেশি কল করা হয়, দেখা করা হয়, গুরুত্ব দেওয়া হয়। তো সেই জায়গাটা একটু হলেও কমে গেছে, যার কারণে সে হয়তো তোমাকে আগের মতো সময় দিচ্ছে না, বা তার আগ্রহে ভাটা পড়েছে, আগ্রহে ঘাটতি দেখা দিয়েছে। হতেই পারে। আরও একটা ব্যাপার যেটা হয় যে সে হয়তো তোমার সঙ্গে চলতে চলতে কিছু কিছু কারণ মিলিয়ে তোমার উপরে সে বিরক্ত হয়ে গেছে। তুমি হয়তো তাকে এত বেশি ভালোবাসা দেখিয়েছ, এত বেশি যে তুমি নিজের দিকে ফিরে তাকাওনি, তুমি নিজের গুরুত্ব দিতেই ভুলে গেছো, তুমি নিজের ব্যক্তিত্বের জায়গাটাকে নড়বড়ে করে ফেলেছো। তুমি তাকে এত বেশি গুরুত্ব দিয়েছো যেটা মাত্রাতিরিক্ত, যেটা তোমার আচরণটাকে ওর কাছে একেবারে ন্যাকামিতে রূপান্তরিত করেছে। মোট কথা, তুমি নিজের মূল্যটাকে একেবারেই নামিয়ে নিয়েছো। সেক্ষেত্রে ওর তোমার প্রতি গুরুত্ব তো কমে গেছেই, বরং ওর তোমার প্রতি একটি বিরক্তিরও জন্ম নিয়েছে। আমি তোমাকে কি কি কারণের কথা বললাম? প্রথমত, সে তোমাকে ইগনোর করে মজা পাচ্ছে, আত্মসুখ পেতে চাইছে যে তুমি তাকে যেন পাগলের মতো ভালোবাসো। আর দ্বিতীয়ত, তোমাদের সম্পর্কটা হয়তো পুরনো হয়ে গেছে, তার মধ্যে ভালো লাগার বা ভালোবাসার ঘাটতি দেখা দিয়েছে।
তৃতীয়ত, সে হয়তো তোমার আচরণে বিরক্ত হয়ে গেছে। তো সে তোমাকে ইগনোর করার কারণ যাই হোক না কেন, আমি একটি মাত্র সমাধান দেব। মাত্র একটি কাজ তোমাকে করতে বলবো, 2টি ধাপে। স্টেপ 1 মানে প্রথম ধাপ, সে তোমাকে ইগনোর করছে, এবার তুমিও তাকে ইগনোর করবে। তুমি হয়তো ভাবছো, যে মানুষটি আমাকে ইগনোর করছে, আমি কি করে তাকে ইগনোর করব? হ্যাঁ, সম্ভব। আমি বলছি তো সম্ভব। তুমি শুধু আমার উপর বিশ্বাস রেখে মনকে স্থির করো যে তুমি তাকে ইগনোর করবে। দেখো, সে তোমাকে ইগনোর করার সুযোগ এজন্যই পাচ্ছে যে তুমি তার এই ইগনোরেন্সটাকে গুরুত্ব দিচ্ছ। সে যখন তোমাকে ইগনোর করছে, তুমি অস্থির হয়ে যাচ্ছ। তুমি পাগল হয়ে তাকে প্রশ্ন করছো যে কেন তুমি আমাকে ইগনোর করছো, কেন তুমি আমার কল রিসিভ করছো না, বা কেন তুমি আমার SMS সিন করছো না। তুমি তাকে এত বেশি গুরুত্ব দিচ্ছ যে সে মজা পাচ্ছে। সে নিজেকে অনেক বড় মনে করছে আর তোমাকে মনে করছে ছোট। অথবা তোমার এই গুরুত্ব দেওয়ার কারণেই একটা সময় তোমার প্রতি তার আগ্রহে ভাটা পড়ছে, মানে ঘাটতি জন্মাচ্ছে। অনেক ক্ষেত্রে সে তোমার প্রতি বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ তুমি তাকে সেই গুরুত্বটা দিয়েছো। তুমি তার ইগনোরেন্সটাকে গায়ে মাখাচ্ছ, তোমার মাথার মধ্যে সেটাকে সেট আপ করে নিয়েছো। যখন তুমি তার এই ইগনোর করাটাকে গায়ে মাখাবে না, উল্টো তুমি নিজে থেকেই তাকে ইগনোর করবে, তখন সে প্রথম হোঁচটটা খাবে। সে অবাক হয়ে যাবে যে যে মানুষটা আমাকে পাগল করে দেয়, সেই মানুষটা উল্টো আমাকে ইগনোর করছে। ও জাস্ট অবাক হয়ে যাবে। তুমি তখন যে কাজটি করবে, যদি এমন হয় যে সে তোমার কল বা SMS রিসিভ করে, অনেক দেরিতে হলেও রিপ্লাই দেয়, বা অনেক দেরি করে হলেও সে নিজে থেকে তোমাকে একটি কল ব্যাক করে, যদিও সে তোমাকে সংক্ষিপ্ত জবাব দিয়ে ব্যস্ততা দেখিয়ে কল রেখে দেয়। এবার তুমি কি করবে? যতক্ষণ না সে তোমাকে কল বা SMS করে ততক্ষণ তুমি অপেক্ষা করবে, এবং যখন সে তোমাকে কল করবে তখন তুমিও কলটি রিসিভ করে তোমার ব্যস্ততা দেখাবে। তুমি এমন ভাব দেখাবে যে তুমি কোনো না কোনো কাজ নিয়ে প্রচণ্ড রকম ব্যস্ত। তুমি তার কলটি রিসিভ করে সংক্ষিপ্ত 2-1 কথা বলে তাকে তোমার কাজের ব্যস্ততার অজুহাত দেবে। সে তোমার কাজের ব্যস্ততা থাকুক বা না থাকুক, তুমি তাকে সেই ব্যস্ততার কথা বলে খুব দ্রুত কলটা কেটে দেবে। আর যদি এমন হয় যে সে তোমার কল বা SMS রিসিভ করছে না, সিন করছে না, সে আর কল ব্যাকও করছে না, সে তোমার সঙ্গে যোগাযোগ করছেই না, তুমিও তার সঙ্গে যোগাযোগ করবে না। তুমি মনটাকে স্থির করে নাও, তুমিও তার সঙ্গে যোগাযোগ করবে না যতক্ষণ না সে নিজে তোমার সঙ্গে যোগাযোগ করে। তুমি হয়তো বলবে যে আমি যোগাযোগ না করলে সে তো জীবনেও কল বা SMS করবে না। তুমি দেখোই না করে কি না। এবার আমি স্টেপ 2 এর কথা বলবো। স্টেপ 2তে তুমি যেটা করবে, তুমি তাকে কোনো না কোনোভাবে প্রমাণ করবে যে তুমি তাকে ছাড়া ভালো আছো। তুমি তোমার ফেসবুকে তোমার ভালো থাকার স্ট্যাটাস দাও, তুমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাও, বেড়াতে যাও, তুমি তোমার কোনো কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ো, তুমি সেই কাজের সফলতার পোস্ট দাও। সে তুমি মিথ্যে করে হলেও তুমি কোনো কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছো, তুমি সেখানে সফল হয়েছো, এই ধরনের স্ট্যাটাস তুমি দেবে। তুমি আরও এক ধরনের স্ট্যাটাস দেবে। তুমি এমনভাবে স্ট্যাটাস দেবে যেন তোমার জীবনে নতুন কোনো মানুষ আসতে চলেছে। দেখো, যে মানুষটি তোমাকে ইগনোর করছিল, সেই মানুষটি যখন প্রথম ধাপে দেখতে পাবে যে তুমি আর তার জন্য আগের মতো পাগলামি করছো না, তাকে কল করছো না, তাকে SMS করছো না,
তখনই সে একটি সিগন্যাল পেয়ে যাবে যে কি ব্যাপার, যে মানুষটি আমার জন্য পাগল ছিল সেই মানুষটি আমার জন্য পাগলামি করছে না। সে তখন থেকেই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, তার ভেতরটা একটু হলেও নড়ে উঠবে। আর যখন সে দেখতে পাবে যে তুমি তাকে ছাড়া ভালো আছো, সে দেখতে পাচ্ছে যে তুমি তাকে ছাড়া অলরেডি ভালো আছো, তাকে ছাড়া তোমার জীবনটা থেমে নেই, আবার তোমার জীবনে অন্য কোনো মানুষ আসতে চলেছে, সে জাস্ট আর নিতে পারবে না। সে এতদিন যেটা অনুভবই করতে পারেনি যে সেও তোমার জন্য পাগল, সে এতদিন যেটা বুঝতেই পারেনি, তোমাকে হারানোর ভয় তার মধ্যে কখনোই কাজ করেনি, কারণ সে তো আগে থেকে জেনে গেছিল যে তুমি তার জন্য পাগল, সে তোমাকে হারাবে না। হঠাৎ করে তার সেই হারানোর ভয়টা কাজ করতে শুরু করবে, সে তোমাকে একেবারেই হারিয়ে ফেলার ভয়ে দুমড়ে মুচড়ে যাবে। সে নিজে তোমাকে ইগনোর করতো, এখন সেই মানুষটি উল্টো তোমাকে নক করবে, তোমাকে SMS করবে, তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। সে তোমাকে নিজে থেকে কল করে প্রশ্ন করবে, খুব ভালো আছো তাই না, আমাকে ছাড়া বেশ আছো। সে নিজে থেকে যোগাযোগ করে তোমাকে এই প্রশ্নটি করবে। তুমি এবার কি করবে? সে তোমাকে নিজে থেকে কল বা SMS করেছে বলেই কি তুমি একেবারে গলে যাবে? তুমি গদগদ হয়ে সেই আগের মতোই ভালোবাসা দেখাতে শুরু করবে, পাগলামি দেখাতে শুরু করবে? না, তুমি আর সেটা করবে না। তুমি আরও অন্তত 10টা দিন তাকে এভাবেই ইগনোর করে যাবে। এবং শুধু তাই নয়, তুমি তোমার ব্যক্তিত্বে একটি স্ট্রংনেস, একটি, যদি তুমি পুরুষ হয়ে থাকো তোমার পুরুষালী যে ব্যক্তিত্ব, তুমি যদি নারী হয়ে থাকো তোমার নারীত্বকে স্ট্রংলি ধারণ করবে, যেন তুমি তোমাকে এতটাও তার কাছে আর ছোট না করো। তোমার ব্যক্তিত্বে এই পরিবর্তনটা অবশ্যই আনতে হবে। তারপরে ও যখন বারবার তোমাকে নক করতে থাকবে, একটা সময়ে 8-10 দিন পরে তুমি তার সঙ্গে দেখা করে কথা বলে দুজনের সঙ্গে সব কিছু মিউচুয়াল করে নেবে, মন খুলে কথা বলবে, প্রাণ খুলে কথা বলবে, আবার নতুন করে সম্পর্কটিকে আগের জায়গায় নিয়ে যাবে। কিন্তু সব সময় মনে রাখবে তোমার ব্যক্তিত্ব যেন দুর্বল না হয়ে পড়ে। আর যদি তোমার কোনো দোষ থাকে, শুধু তার দোষ ধরলে তো হবে না, তোমারও কোনো দোষ আছে কিনা বা অন্যায় করেছো কিনা যার কারণে তোমার প্রতি তার মন উঠে গেছে, সে তোমাকে ইগনোর করছে। যদি এমন হয় তাহলে আমি বলবো প্লিজ তুমি তার কাছে সরি বলে নাও, নিজেকে সংশোধন করো এবং তার কাছে তোমার প্রতি বিশ্বাসটি স্থাপন করো। পরিশেষে আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। আজকে আমি তোমাকে যে কাজটি করতে বললাম, এই কাজটি সঠিকভাবে করার পরেও যদি সেই মানুষটি তোমার জীবনে ফিরে নাই আসে, তাহলে আমি বলবো সেই মানুষটি তো তোমাকে কখনো ভালোই বাসেনি। আর যে মানুষটি তোমাকে কোনো দিন ভালোই বাসেনি, এরকম হাজারো টিপস দিয়ে তার মন তুমি কি করে স্পর্শ করবে? কারণ সেই মানুষটি হয়তো তোমার সাথে টাইম পাস বা কোনো স্বার্থের উদ্দেশ্যে তোমার জীবনে এসেছিল। তাই বলবো প্লিজ কোনো প্রতারকের জন্য তুমি আর কষ্ট পাবে না। তুমি এই কষ্টগুলো কিভাবে ওভারকাম করবে, তুমি এই যন্ত্রণা থেকে কি করে বেরিয়ে আসবে, সেই সংক্রান্ত অনেকগুলো ভিডিও আমি আমার এই চ্যানেলে দিয়ে রেখেছি। তুমি পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। পরিশেষে তোমার জীবনে যেন সেই ভালোবাসার মানুষটি আবার ফিরে আসে, তার স্পর্শে তোমার জীবন আরও সুন্দর ও সমৃদ্ধ হয়ে ওঠে, সেই প্রত্যাশায়।